তার অবসান সাগর সঙ্গমে শুরু হয়েছে পূর্ণ স্নান। এই পূর্ণ স্নান উপলক্ষে সমুদ্র তটে কার্যত বইছে জনজোয়ার। কপিল মুনির আশ্রমের সামনে নেমেছে পুণ্যার্থীদের ঢল। সাধুদের আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাগর মেলার চেনা ছবি আরও একবার ফুটে উঠল এখানে। নানা রঙে মিলেমিশে গঙ্গাসাগর আরও একবার হয়ে উঠল মিনি ভারতবর্ষ। এবছর কুম্ভ স্নানে যাবেন অনেকেই, তার আগে সাগরে এসেছেন অনেক পুণ্যার্থী। এখানে 25 রাত 10টার সময় আমি কোনো সময় কম দেখতে পাচ্ছি না, কিছু বরঞ্চ বেড়েই যাচ্ছে। আর ব্রহ্মপুত্র পরে সব সাধু সন্ন্যাসীরাও স্নান ধান করে এবং অনেক গৃহস্থ ভক্তরাও স্নান করে, এবং আগে করলেও কোনো দোষ নেই, পরে করলেও দোষ নেই, এবারে যাদের মনের ব্যাপার। বিশেষ করে যারা গৃহস্থ তাদের কুম্ভ মেলায় যদি স্নান করতে হয় তাহলে গঙ্গাসাগরতে স্টার্ট করতে হবে। আর সাধুদের ব্যাপারটা আলাদা, সাধুরা তো সবকিছুতে মুক্ত, ওরা যেখানে খুশি স্নান করতে হবে। সাগর মেলায় উত্তরপ্রদেশ থেকে স্নান করতে আসা তিলক কুমার গুপ্তা নামের এক ব্যক্তি জানিয়েছেন, এখানে স্নান করতে এসে পরিষেবা খুব ভালো মিলেছে। কুম্ভ ছেড়ে তিনি এসেছেন এখানে। এ নিয়ে সুব্রত ভট্টাচার্য নামের এক সন্ত জানিয়েছেন, গৃহস্থের জন্য সাগরে স্নান করে কুম্ভে যাওয়া ভালো, আর সেজন্য এখানে এসেছেন অনেকেই। এবার গঙ্গাসাগরে পূর্ণ স্নানের সময় শুরু হয়েছে মঙ্গলবার 6টা 58 মিনিট থেকে, চলবে বুধবার 6টা 58 মিনিট পর্যন্ত। মঙ্গলবার সকাল থেকে নানা বয়সের নারী পুরুষ ভিড় করেছেন এখানে। शासन का बहुत बढ़िया इंतजाम रहा। हम यूपी कुंभ को छोड़कर गंगा सागर को इस वजह से आए, यहाँ का महत्व उनसे भी कुछ अधिक लगा। जीवन में पहली बार आए गंगा सागर, एक बार सारे तीर्थ मान, और हम लोग 40 लोग एक साथ आपकी व्यवस्था को देख के गदगद हैं, प्रसन्न हैं, और प्रभु आपको ऐसे ही सद्बुद्धि दे और शासन प्रशासन बहुत अच्छी व्यवस्था बनाई है। পুণ্যার্থীরা এখানে সকাল থেকেই পূর্ণ স্নান করা শুরু করেছেন। সাগরে স্নান সেরেই বাড়ির দিকে ফিরতে চাইছেন পুণ্যার্থীরা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ইতিমধ্যেই পুণ্যার্থীদের সুরক্ষায় জিপিএস যুক্ত বিশেষ ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তিতে 24টি ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে নানা বয়সের নারী পুরুষের ভিড় ঘাটের পথে। কারো মাথায় বোঁচকা ব্যাগ, পুণ্যার্থীদের পায়ে পায়ে উঠছে ধুলো। 1150টি সিসিটিভি, 10টি স্যাটেলাইট ফোন ও 150টি ম্যান প্যাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে। আগামীকাল পর্যন্ত সুষ্ঠুভাবে সাগরে পুণ্যস্নান করানোই এখন লক্ষ্য প্রশাসনের। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।